আব্দুল্লাহ, নাম তার আব্দুল্লাহ। তার বাবা ছোট্ট বাল্য অবস্থায় মারা যায়। সে বয়স যখন ছোট্ট তখন তার বাবা মারা যায়। মা অনেক আদর যত্ন করে তাকে বড় করেছে। অন্যের বাড়িতে কাজ করে বিভিন্ন ভাবে কষ্ট পরিশ্রম করে আব্দুল্লাহকে বড় করেছে। তো লম্বা বর্ণনা সংক্ষিপ্ত ভাবে বলছি। তো আব্দুল্লাহ ভালোভাবে পড়াশোনা করার পর একটা চাকরি পেয়েছে। তার মানে তার সোনালী যুগ শুরু হলো, কিন্তু মা কিছুদিনের মধ্যে মারা গেছে। তার মানে আব্দুল্লাহ ভালো সময়ে, সুখের সময়ে মার সাথে থাকতে পারে নাই। তো আব্দুল্লাহর অনেক আফসোস যে আমার মা আমার সুখের সময় থাকতে পারলো না। এই জন্য মায়ের জন্য সে অনেক সাদাকার কাজ করে। বিভিন্ন জায়গায় যেখানে সাদাকায় জারিয়ার প্রজেক্ট মায়ের জন্য, সেখানে দান করে, সেখানে সাদাকা করে, কল্যাণকর কাজে তার মাকে উদ্দেশ্য করে দান সাদাকা করে। তো একদিন আব্দুল্লাহ বিবাহ করলো, তার সন্তান হলো, সন্তানের নাম রাখলো মুহাম্মদ। তো প্রতিমধ্যে যে মসজিদে সালাত আদায় করে, ওই মসজিদে ইমাম সাহেব একদিন ঘোষণা দিল যে মসজিদে একটা ফ্রিজের দরকার। আপনারা যারা সৌদিতে গেছেন প্রত্যেক মসজিদে দেখবেন যে ফ্রিজ আছে। ফ্রিজে পর্যাপ্ত পানি থাকে, যার যত প্রয়োজন পানি খায় এবং পানি নিয়ে যায়। এটা অফুরন্ত, কোনো লিমিট নেই। যার যত বেশি প্রয়োজন খাবেন তত বেশি নিয়ে যান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তো এই সিস্টেম গুলো আমাদের মসজিদ গুলাতে নাই, কিন্তু ওখানে প্রায় প্রত্যেক মসজিদে সিস্টেম আছে। তো ঘোষণা দেওয়ার সাথে সাথে একজন ফ্রিজটা দিয়ে ফেলছে। তো ওনার ওখানে আফসোস হলো যে ফ্রিজটা যদি আমি দিতে পারতাম তাহলে যত মানুষ ঠান্ডা পানীয় পেত, আমার একটা সাদাকার এই জারিয়ার নেকির ভাগটা আমার মায়ের জন্য যদি ফ্রিজটা আমি দিতে পারতাম তাহলে আমার মা নেকিটা পেত। তো এই আফসোস থেকেই উনি অনেকদিন অপেক্ষা করলো। মসজিদের মুসাল্লির সংখ্যা বাড়লো, প্রয়োজনের সাপেক্ষে ইমাম সাহেব আবার একদিন ঘোষণা দিল যে মসজিদে আর একটা ফ্রিজ দরকার। তো ওই দিন চট করে উনি বললো যে ফ্রিজটা আমি দিব। কিন্তু ওই দিন তো উনি টাকা নিয়ে আসে নাই সাথে করে। বললো যে পরবর্তীতে আমি সুযোগ মতো বেতন পেলে টাকাটা আপনাকে দিয়ে দিব, আপনি ফ্রিজ কিনে দিবেন। এই ফ্রিজটা যেন অন্য কেউ না দেয়, আমি আমার মায়ের জন্য ফ্রিজটা মসজিদে দিব। তো ওনার ছেলে পর্যাপ্ত বড় হয়েছে, বুঝে পড়াশোনা করে। তো ছেলে বাড়িতে যাওয়ার পরে মায়ের সাথে পরামর্শ করতেছে যে আম্মু চলো আব্বুর একটা স্বপ্ন পূরণ করি। আমার মাদ্রাসায় যাওয়ার সময় যে টাকাগুলো আব্বু দিল, ওখান থেকে কিছু জমানো টাকা আছে, আর তুমি কিছু টাকা দাও। দুজনে মিলে চলো একটা ফ্রিজ কিনে আব্বুকে না বলে ইমাম সাহেবকে দেই, যাতে করে দাদির জন্য একটা সাদাকায় জারিয়ার প্ল্যাটফর্ম হয়। তো মা আর ছেলে দুজন পরামর্শ করে ওই পরবর্তী সপ্তাহে বাবা টাকা দেওয়ার আগেই ইমাম সাহেবের কাছে টাকা দিছে এবং ইমাম সাহেব ফ্রিজ কিনে নিয়ে এসে সেট করে ফেলছে। তো মসজিদে যাওয়ার পরে আব্দুল্লাহ উনি ইমাম সাহেবের সাথে একটু রাগান্বিত হয়ে বলতেছে যে ফ্রিজটা আমি দিতে চাইলাম, আপনি আরেকজনের কাছ থেকে নিয়ে নিলেন। উনি তো আর জানে না বিষয়টা। তো বলতেছে ফ্রিজ তো আপনি দিয়েছেন। বলতেছে আমি দিলাম মানে? ফ্রিজ তো আপনার পরিবার থেকে আসে, মোহাম্মদই ফ্রিজের টাকা দিয়েছে। তুমি একটু আশ্চর্য হয়ে গেল যে আমার ছেলে ছোট মানুষ, সে এত টাকা কোথায় পেলো। তো পরে দেখা গেল মোহাম্মদের কাছে যখন জিজ্ঞাসা করলো তখন সে বিস্তারিত বললো যে আমার আর আমার আম্মুর জমানো টাকা দিয়ে দাদির জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য আমরা এই ফ্রিজের টাকা ইমাম সাহেব পেয়েছি। তখন বাবার আনন্দে গর্ব বলে তার চোখ দিয়ে পানি চলে আসছে। এখন বলেন, আপনি আপনার দাদার জন্য কয়দিন দোয়া করেছেন? প্রশ্ন